الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا آمنت بالله صدق الله العظيم মাগরিবের পর থেকে এ পর্যন্ত আপনারা নিজ নিজ চোখে দেখছেন এবং নিজ নিজ কানে শুনছেন যে আজ অত্র গ্রামে অত্র স্থানে সুন্নি হানাফি মহাসম্মেলন উদযাপিত হচ্ছে, অনুষ্ঠিত হচ্ছে। এখানে পশ্চিমবঙ্গের বিজ্ঞ ওলামায়ে ইকরাম বিষয় ভিত্তিক বক্তব্য রাখছেন। আমার বিষয় বিজ্ঞাপনে ঘোষণা করা হয়েছে, দেওয়া হয়েছে। সেটা হয়তো যারা বিজ্ঞাপন পড়েছেন তারা জানেন, যদি মনে রেখে থাকেন। আর যারা বিজ্ঞাপন আচ্ছা আল্লাহু আকবার, সেটা হচ্ছে বর্তমান বিশ্বের একটি বাতিল ফেরকা, যারা নিজেদেরকে আহলে হাদিস বলে দাবি করে, তথা কথিত আহলে হাদিস, তাদের আকীদা সমূহ অর্থাৎ তাদের ধারণা, তাদের কনসেপ্ট কি ইসলাম সম্পর্কে, ধর্ম সম্পর্কে, তারা কি কি বলে, তারা কি কি করে, তারা কি কি লিখে রেখেছে নিজেদের বইপত্রে, এইগুলি বলাটা আজকে আমার বিষয়, আলোচ্য বিষয়। যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে রয়েছেন আপনাদেরকে বসার জন্য অনুরোধ করছি, মা বোনদেরকেও মনোযোগ সহকারে শোনার অনুরোধ করছি। আজকে অনেক ওলামায়ে ইকরাম বক্তব্য রাখলেন, আপনারা শুনলেন। কিছুদিন থেকে একটু হলেও দেওবন্দীদের উপদ্রব কমেছে, আর তবলিগি জামাত সে 2000 সালের বন্যাতে ধুয়ে মুছে নিয়ে চলে গেছে। তবলিগি জামাত জঙ্গিপুর এলাকাতে আর দেখতে পাইনি 2000 সালের পর থেকে। এখন তো জঙ্গিপুর জেলা হতে চলেছে, পুলিশ জেলা অলরেডি হয়ে গেছে, তো তবলিগি জামাত শেষ। দেওবন্দীদের উপদ্রব একটু কমেছে। এখন পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে তথাকথিত আহলে হাদিস, এদের উৎপাত শুরু হয়েছে। এদের কিছু কথাবার্তা শুনে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং হানাফি মাযহাব ঘরের ছেলেরা, তরুণেরা, যুবকেরা বিভ্রান্ত হচ্ছে। তারা তাদের দলে কেউ কেউ চলে যাচ্ছে। এই জন্য আপনারা জানেন না, হাতির যেমন দাঁত দুই ধরনের হয়, একটা দেখাবার আর একটা খাওয়ার। খাওয়ার দাঁত ভিতরে থাকে, ওটা দেখা যায় না। তো এই তথাকথিত আহলে হাদিস, এদের উপরে সহি হাদিস, সহি হাদিস, সহি হাদিস ওরা বলে থাকে, কিন্তু এদের ভিতরকার জঘন্য ধর্ম সম্পর্কে ধারণা, আকীদা, আমল যদি শুনেন তাহলে অবাক যাবেন, অবাক। যার কারণে যেহেতু আমার আলোচ্য বিষয় আহলে হাদিস মাযহাবের আকীদা সমূহ,
শুনতে আপনাদেরকে হবে, মনে রাখতে হবে যে তারা কি কি বলেছে, তারা কি কি করেছে, কি কি করে এবং তাদের বইয়ে কি কি লিখে রেখেছে। আহলে হাদিস, আমি গোটা পৃথিবীকে চ্যালেঞ্জ করে বলতে পারি যে আহলে হাদিস নামে কোনো মাযহাব নাই, আহলে হাদিস নামে কোনো মাযহাব হয় না। পৃথিবীর কোন মুসলমানের পক্ষে আহলে হাদিস হওয়া সম্ভব নয়, সম্ভব নয়। এটা লিগ্যাল কোন মাযহাব নয়, এটা ইললিগ্যাল মাযহাব, অবৈধ মাযহাব, বেআইনি মাযহাব। ইতিপূর্বে শুনছিলেন আমার বন্ধুবর ফজিলাতুশ শাইখ মুনাজির আহলে সুন্নাত মুফতি মোহাম্মদ জুবায়ের হোসেন মুজাদ্দিদি রিজভী মাদ্দাজিল্লাহুল আলীর মুখ থেকে যে ইংরেজের দেওয়া এই নাম, তাদের ইংরেজের কাছ থেকে পাওয়া আহলে হাদিস, পৃথিবীর কোন মুসলমানের পক্ষে আহলে হাদিস হওয়া সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। আহলে সুন্নাত হওয়া সম্ভব। সংক্ষিপ্ত আকারে তাদের যে জঘন্য আকীদা, জঘন্য আমল, তাদের জঘন্য মন্তব্য এত জঘন্য, এত জঘন্য যে এই ধরনের জঘন্য মন্তব্য, আমল, আকীদা কোন একটা মাতালের নাই, কোন একটা সাঁতালের নাই, কোন একটা মদখোর, সুদখোর, ঘুষখোর এই ধরনের মন্তব্য করতে পারে না, এই ধরনের আমল করতে পারে না, আকীদা রাখতে পারে না, ধারণা রাখতে পারে না। যে ধরনের জঘন্য আকীদা, ধারণা এই তথাকথিত আহলে হাদিসের মৌলবীরা রাখে, তারা নিজের বইয়ের মধ্যে লিখে রেখেছে। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আহলে হাদিস ইসলাম ধর্মের যতটা ক্ষতি করেছে, এতটা ক্ষতি আমার গবেষণা অনুযায়ী ইহুদিরা করেনি, খ্রিস্টানেরা করেনি, অন্য কোন ইসলামের বাইরে যত জাতি আছে, ধর্ম আছে, তারা করেনি। তার কারণ মানুষ প্রকাশ্য শত্রু থেকে শত্রুকে বুঝতে পারে, সতর্ক থাকে, কিন্তু মুসলমানের রূপ ধারণ করে ইসলামের পোশাক পরে মুসলমানদেরকে যারা ধোঁকা দেয়, এরা খ্রিস্টান, ইহুদি চাইতে জঘন্য। এরা হচ্ছে খ্রিস্টান, ইহুদিদের দালাল। যাই হোক, অনেক লাইভ হচ্ছে ফেসবুক এবং ইউটিউব, এতে সব দেখানো হবে। এদের আকীদা হচ্ছে, এদের ধারণা হচ্ছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাজার শরীফকে রওজা বলা হারাম। সবাই মিলে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলে। শুধু তাই নয়, আমার যতটুকু সময় আছে তার মধ্যে বলার চেষ্টা করব এই তথাকথিত আহলে হাদিসের যারা মৌলবী, তারা বলেছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরে গেছেন। নাউজুবিল্লাহ বলে। সমস্ত নবী মরে গেছেন, নবীগণ মরা, মরে হাড্ডি গুড্ডি তাদের মাটির সাথে সব মিশে গেছে। নাউজুবিল্লাহ। এটা হচ্ছে তথাকথিত আহলে হাদিসদের আকীদা। তাদের আকীদা হলো ছেলে, বাচ্চা ছেলে
শুধু দুধ খেলে তার পেশাব ধুইতে হবে না, পানি ছিটিয়ে দিতে হবে, তাহলেই হবে। যে সমস্ত ছেলে বাচ্চা মানে পুরুষ বাচ্চা যারা এক কথায় পুত্র বাচ্চা এখনো খাবার খায় না, ওদের আকীদা কত জঘন্য দেখেন, আমল কত জঘন্য দেখেন। এরা যদি পেচ্ছাপ করে দেয়, মুতে দেয় বাচ্চা ছেলে, তো বলছে ওই কাপড় ওই জায়গা শরীরে ধুইতে হবে না, শুধু মনে মনে মুখে মুখে তওবা পড়েন, নাউজুবিল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন। আর তাদের ইসলাম সম্পর্কে ধারণা, জঘন্য ধারণা একটু শুনে নেন, তারপর আমি আসছি। তারা বলেছে যে নবীর মাতা পিতা জান্নাতি নয়, নাউজুবিল্লাহ বলেন। এরকম কথা কোন মাতালের পক্ষে বলা সম্ভব নয়, কোন সাঁতালের পক্ষে সম্ভব নয়, কোন সুদখোর ঘুষখোর সেও এই ধরনের কথা বলতে পারে না। তাবলীগ আহলে হাদিসের আকীদা হচ্ছে, তাদের ধারণা হচ্ছে ওযু ছাড়া কোরআন ধরা স্পর্শ করা যাবে, নাউজুবিল্লাহ বলে। আরো জোরে ভালো করে শুনেন, কত জঘন্য তাদের ধর্ম, তাদের মতবাদ কত জঘন্য, কত খারাপ। তারা বলেছে দাঁড়িয়ে পেশাব করা জায়েজ। আহলে হাদিসদের মতে দাঁড়িয়ে দাঁড়িয়ে জানোয়ারের মতো পেচ্ছাব করা তারা জায়েজ বলেছে। যেগুলি আমি বলছি এগুলো মোবাইলে রেকর্ডিং হচ্ছে, প্রত্যেকটা কথা শুনিয়ে দিব, তারা বলছে দেখে দিব, টেনশনের কোনো কারণ নেই। তারা বলেছে কবরে খেজুরের ডাল পুঁতা বেদাত। আপনারা কবর দেওয়ার পর, মাটি দেওয়ার পর খেজুরের ডাল বা যে কোনো কাঁচা ডাল পুঁতেন না? পুঁতেন না? আহলে হাদিসের মৌলবীরা বেদাত বলেছে। আহলে হাদিসের মৌলবীরা বলেছে ফরজ নামাজ ও জানাজার নামাজের পর সম্মিলিত মুনাজাত গুনাহের কাজ, পাপের কাজ, নাউজুবিল্লাহ বলেন। ওদের মৌলবীরা বলেছে, ওদের আকীদা, ওদের ধারণা, ওদের বিশ্বাস কি শুনেন, ওদের ধর্মটা কত জঘন্য, ওদের আমলগুলি কত ঘৃণিত জঘন্য, সেটা আপনাদেরকে বলছি। ওরা বলছে মুমূর্ষ ব্যক্তির পাশে কোরআন পাঠ করা বেদাত। যে মৃত্যু মুখে পতিত হয়েছে তার সম্মুখে আমরা কোরআন শরীফ পাঠ করি, ওরা বলছে কোরআন শরীফ পড়া যাবে না। আহলে হাদিসদের জঘন্য আকীদার মধ্যে একটি আকীদা হচ্ছে যে কোন বাজারে, মানে সবজি বাজারে, মাছের বাজারে, সে লালবাগ হোক আর ভগবান গোলা হোক আর জঙ্গিপুর হোক, বিরাট বড় একটি মাছ যদি বাজারে থাকে আর ওই বাজারে গিয়ে ধনী হওয়া সত্ত্বেও, না সরি হ্যাঁ, ওই বাজারে গিয়ে যদি ধনী মানুষ ওই মাছকে না কিনে তো বলছে জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ বলবেন না। আর গরিব মানুষ যদি কিনে খায় তা গরিব মানুষ জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। হায় রে পাগল মৌলবি, পাগলা মৌলবি। আহলে হাদিসদের জঘন্য আকীদা শুনেন, তারা বলছে ধনী হওয়া সত্ত্বেও কুরবানি না করলে কোনো পাপ হবে না, ওদের আকীদা। আহলে হাদিসদের ধারণা, তাদের মতবাদ, তাদের মতাদর্শ, তাদের কত জঘন্য আকীদা শুনেন। তারা বলছে 7 দিনের পরে আকিকা দেওয়া হবে না। ওরা বলছে 7 দিনের পরে আর আকিকা দেওয়া হবে না। আমরা অজুতে ঘাড় মাসা করি, ভিজা হাত বুলিয়ে দিই ঘাড়ের উপর অজুর মধ্যে। ওরা বলছে ঘাড় মাসা করা বেদাত, হারাম, গুনাহ। সবাই মিলে জোরে বলে নাউজুবিল্লাহ।
আস্তাগফিরুল্লাহ। এবার শুধু তাড়াতাড়ি বলে যাচ্ছি, আহলে হাদিসদের বক্তব্য হচ্ছে, তাদের মন্তব্য হচ্ছে, তাদের ধারণা হচ্ছে মৃত্যু ব্যক্তির নামে কুরবানি করা যাবে না। আপনারা করেন না? করেন না? করেন না? করেন। ওরা বলেছে গরু ছাগলের মুত কাপড়ে যদি লেগে যায় তাহলে তাতে নামাজ হবে। মুত, গরু ছাগলের মুত, পেচ্ছাপ যদি কাপড়ে লেগে যায় তবু ওই কাপড়ে নামাজ হবে। ওরা বলেছে সহি হাদিস মোট 30,000 মাত্র। নাউজুবিল্লাহ। অথচ একটু আগে শুনলেন যে ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 লক্ষ সহি হাদিস মুখস্থ ছিল। 6 লক্ষ হাদিসের মধ্যে 1 লক্ষ সহি হাদিস তার মুখস্থ ছিল। আল হাদিসদের ধারণা শুনেন, তারা বলেছে যে কাঁকড়া কচ্ছপ খাওয়া জায়েজ, কাচিম কাচিম ওদের মতে, আর যত নোংরা জিনিস সব ওদের মাঝাবে জায়েজ। ওদের মাঝাবে কাঁকড়া খাওয়া জায়েজ, ওদের মাঝাবে কচ্ছপ খাওয়া জায়েজ, ওদের মাঝাবে কুচিয়া খাওয়া জায়েজ, ওদের মাঝাবে নারী ভুঁড়ি সিকমা গিজরি খাওয়া জায়েজ, ওদের মাঝাবে কালো কাক খাওয়া যায়। মাঝাব যেমন জঘন্য, খাদ্য তেমন জঘন্য। ওরা বলেছে আল্লাহ আরশের উপরে আছে, নাউজুবিল্লাহ। আল্লাহর জন্য উপর নিচে বলা যাবে না, পরে আসছে। ওরা বলেছে জুম্মার আজান একটি দিতে হবে। আপনারা কয়টা দেন? ওরা বলছে একটা দিতে হবে। ওরা বলছে চাহারম চাল্লিশা ও তার খানা হারাম, নাউজুবিল্লাহ বলেন। ওরা বলেছে ব্যাংকে চাকরি করা হারাম। এটা কে বলেছে? আহলে হাদিসের মৌলবীরা। এটা ওদের মতবাদ, এটা ওদের মত, এটা ওদের ধারণা, এটা ওদের বক্তব্য, ধর্মীয় বক্তব্য যে ব্যাংকে চাকরি করা হারাম। ওরা মা বোনদেরকেও ছাড়েনি, ওরা মা বোনদেরকেও ছাড়েনি। মা বোনেরা শুনো, আর যাই করো জিন্দেগিতে কোনোদিন আহলে হাদিসকে সমর্থন করবে না, আহলে হাদিস হবে না, আহলে হাদিস হতে দেবে না। তোমাদেরকেও ছাড়েনি। আহলে হাদিসের মৌলবীরা বলেছে যে কি বলেছে, মহিলাদেরও কাফন 3টি। আমরা নাউজুবিল্লাহ বলবো না? আরে পুরুষের কাফন 3খানা আর মহিলাদের 5খানা। ওরা তো কৃপণ বকিল। ওরা বলছে মহিলাদেরকেও 3খানা কাপড়ের কাফন দিতে হবে। তারপরে আহলে হাদিসের মৌলবীরা বলেছে বিড়ি জর্দা খেলে 40 দিন নামাজ আদায় হবে না। নাউজুবিল্লাহ বলে। অথচ মুর্শিদাবাদের যত বিড়ির ফ্যাক্টরি, সমস্ত ফ্যাক্টরির মালিক হচ্ছে আহলে হাদিস। সমস্ত ফ্যাক্টরির মালিক হচ্ছে আহলে হাদিস। আহলে হাদিসদের বক্তব্য হচ্ছে বিবাহে মেয়ের কবুল বলা হারাম। আপনাদের এই এলাকায় লালবাগ মহকুমায় মেয়েরা কবুল বলে না? খবরদার শুনেন, সাবধান হয়ে যান। ওরা বলছে মেয়েদের কবুল বলা হারাম। ওরা বলেছে মহিলাদের সাদা স্রাবে ওযু ভাঙবে না। মহিলাদের একটা অসুখ হয়, সাদা স্রাব বেরিয়ে আসে, আল্লাহ না করুন কারো হয়, এটা হয়ে গেলে ওরা বলছে তো ওযু নষ্ট হবে না। নাউজুবিল্লাহ। এই ওয়াহাবি, এই ফারাজি, এই খবিস আহলে হাদিসদের মৌলবীরা বলেছে মসজিদে মেহরাব করা চলবে না। এজন্য ওদের মসজিদগুলো নাড়া নাড়া মসজিদ। আপনাদের মসজিদে ইমাম খাড়া হওয়ার জায়গা মেহরাব থাকে না? ওরা বলছে এটা করা যাবে না। ভাগ্যিস আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নি বানিয়েছেন, হানাফি বানিয়েছেন, যে সমস্ত জঘন্য আকীদা থেকে আমাদেরকে বাঁচিয়ে নিয়েছেন আল্লাহ। তারা বলছে মসজিদে মাইকে মরণের খবর দেওয়া হারাম।
ওরা বলছে ওদের সাথে কমপক্ষে 1,000টি বিষয়ে আমাদের মতভেদ মতপার্থক্য, ওরা শতকরা 95টা কথাই ভুল বলেছে। আমার শ্রোতা মণ্ডলী, মহিলারা মাঠে ঈদের জামাতে যেতে বাধ্য, ওরা বলছে টেনে হেঁচড়ে জবরদস্তি মেয়ে লোককে বলছে পায়ে দড়ি বেঁধে গলাতে দড়ি বেঁধে জবরদস্তি ঈদগাহতে নিয়ে যেতেই হবে। কে বলেছে? আহলে হাদিসের মৌলবীরা। দেখাতে যদি না পারি চ্যালেঞ্জ থাকলো চ্যালেঞ্জ। ওরা বলেছে 5-6 বছরের ছেলে ইমামতি করতে পারে, অথচ ইমাম হওয়ার যত শর্ত আছে তার মধ্যে একটি হচ্ছে সাবালক হতে হবে। সাবালক না হলে সে ইমামের যোগ্য নয়। আর এই ভুঁইফোড় এই আহলে হাদিস মৌলবীরা বলেছে যে 5-6 বছরের ছেলে ইমামতি করতে পারে। ওরা বলেছে কাপড়ে যদি মজি লেগে যায় তাতে নামাজ হবে। মজি হচ্ছে পুরুষের যখন শরীর গরম হয়, যখন কাম ভরে কাম শক্তি তার আসে, সেক্স চলে আসে, তখন মূল বিষয় মূল জিনিস বের হওয়ার পূর্বে এক তরল পদার্থ বের হয়, ওকে মজি বলে আরবিতে। ওই খবিসদের জন্য, ওই বাতিল ফেরকার জন্য, ওই প্রকৃত বেদাতি ফারাজি আহলে হাদিসের জন্য ইচ্ছার বিরুদ্ধেও এই কতগুলি বলতে হচ্ছে। ওদের কত জঘন্য আকীদা। পুরুষ নারী মা বোন তরুণ যুবক সকলকে জোরাত করে যাচ্ছি, তাদের ব্যাপারে সাবধান থাকবেন। তারা বলছে তো ওযু নষ্ট হবে না, নাউজুবিল্লাহ। ওরা আরো কি বলেছে? ও কাপড়, ওই কাপড়ে নামাজ হবে তা বলেছে। তারা বলছে ব্যাংক থেকে লোন নেওয়া হারাম। চিন্তা করে ওরা কত জায়গাতে কোপ মেরেছে, কারো খাতির করেনি। ওরা বলেছে জায়নামাজের কোনো দোয়া নাই, আর বেশি নাই। আমি 40টা নোট করেছি, আছে 1000। মাত্র সংক্ষিপ্ত আকারে বলার জন্য 40টা নোট করেছি। ওরা বলছে নামাজের কোনো নিয়াত নাই, নাউজুবিল্লাহ। অথচ বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই আহলে হাদিসের মৌলবীরা বলেছে বেতেরে নামাজে প্রতিদিন দোয়া কুনুত পড়া যাবে না। মাঝে মধ্যে যখন মন হবে তখন এক একবার পড়তে হবে। এটা হচ্ছে আহলে হাদিসদের আমল, ওদের বক্তব্য, ওদের মন্তব্য। ওরা বলেছে ঈদের দিন কবর জিয়ারত করা বেদাত। নাউজুবিল্লাহ বলেন জোরে করে। ওরা বলেছে টাকা দিয়ে ফিতরা দেওয়া হবে না, আরো জোরে নাউজুবিল্লাহ বলেন। ওরা বলেছে যারা মাযহাব মানে তারা কবর পূজা করে এবং শিরক করে, নাউজুবিল্লাহ। তাম পৃথিবীর আহলে হাদিসের মৌলবীরা কান খুলে শোন, আমরা যদি ইমামকে মেনে, পীর ও মুর্শিদকে মেনে যদি পীর পূজারি মাজার পূজারি হয় তো তোরা 1 নম্বরের শাইখ পূজারি, তোরা হচ্ছে শাইখ পূজারি। শাইখদের 5টা গোলাম। তারা বলেছে যে স্ত্রীর দুধ খেলে, এত লজ্জার কথা, ঘৃণা কথা, মনে করেছেন যে বলবো না, কারণ আমারও স্ত্রী আছে, আমারও বোন আছে, আমারও মা আছে। প্রত্যেকের ওদের আকীদা কত জঘন্য, কত খারাপ। ওরা বলছে যদি কোনো স্বামী স্ত্রী দুধ খেয়ে নেয় তাতে কোনো অসুবিধা নাই, নাউজুবিল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। যেহেতু আলোচ্য বিষয় আমাকে দেওয়া হয়েছে আহলে হাদিসদের আকীদা, এখন এই সমস্ত কথা কোরআন হাদিসের খেলাফ, শরীয়ত বিরোধী, এই সমস্ত কথা বলা জায়েজ নয়, এর উপর আমল করা জায়েজ নয়। আমি 1টা 2টা আপনাদের সম্মুখে
কথা আর বলেই বিদায় নিয়ে নিব। যেহেতু সুদূর উত্তরপ্রদেশ মার্কাজ আহলে সুন্নাত বারেলী শরীফ থেকে খানদানে আলা হযরত হুজুর তৌসিফে মিল্লাত তার শুভ আগমনের সময় কাছে আসছে। আর মঞ্চে বসে আছেন আমার বন্ধুবর্গ, সভা পরিচালনা করছেন অত্যন্ত দায়িত্বের সাথে। মঞ্চে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গের তথা বিহার, আসাম, ঝাড়খণ্ড বিখ্যাত মুনাজির আহলে সুন্নাত হযরত আল্লামা আলহাজ মুফতি নাইমুদ্দিন সাহেব রিজভী মাদ্রাসিল আলী। পাশে বসে আছেন মুফতি শামসুদ্দিন মিসবাহি, তার পাশে বসে রয়েছেন কালীঘাট ইউনিভার্সিটির শিক্ষক মুফতি মোহসেন আলী সাহেব রিজভী। আরো কত ওলামা ইকরাম রয়েছেন, তার হিসাব নাই। তো ওরা যেটা বলেছে যে রওজা বলাই হারাম, নাউজুবিল্লাহ বলে। আল্লাহ রসুলকে, রসুলের মাজার শরীফকে আমরা রওজা বলি, রওজা বলা হয়। তো এটা বলে এর জন্য কিয়ামত পর্যন্ত তাদেরকে ক্ষমা করা হবে না। সুযোগ যেদিন পাবো বাহাসে মুনাজারাতে সামনে যেদিন পাবো ইনশাআল্লাহ কোরআন হাদিসের দলিল দেব আর ওদের কুলের কথা খুলে দেব, ওদের বদ আকীদার গুদাম উদাম করে দেব ইনশাআল্লাহ তাআলা। চিন্তা করবেন না। তো আল্লাহর রসুলের মাজার শরীফকে রওজা বলা অবশ্যই যায়। আমি যে হাদিসটা পড়ছি এই হাদিসটা মুত্তাফাকুন আলাইহি, অর্থাৎ ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা যৌথভাবে বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল বলেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া ফি রিওয়ায়াতিন মা বাইনা কবরি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন যে আমার মাজার, আমার কবর থেকে মসজিদে নববীর মিম্বার পর্যন্ত, আমার ঘর থেকে, রুম থেকে, আমার হুজরা থেকে মসজিদে নববীর মিম্বার পর্যন্ত এটা হচ্ছে জান্নাতি বাগানের মধ্যে একটি বাগান, অর্থাৎ এটা হচ্ছে রিয়াজুল জান্নার একটি রওজা শরীফ। আল্লাহ রসুল নিজেই ওই জায়গাটাকে, নিজের মাজার শরীফকে নিজের রওজা বলেছেন। অনেক দলিল আছে। মুফতি সাহেব বলছিলেন যে এক একটা বিষয়ের পক্ষে 10টা 20টা 30টা হাদিস এবং কোরআন শরীফের আয়াত আমরা দিতে পারি। আহলে হাদিসের লোকেরা বলেছেন নবী মারা গেছে, নাউজুবিল্লাহ বলেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, নবী জিন্দা নবী, তিনি জীবিত আছেন। এই ব্যাপারে অনেক হাদিস তো পড়া যাবে না, একটা হাদিস শরীফ পড়ছি। হাদিসটি আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, দারিমি, বাইহাকি শরীফে রয়েছে। عن أوس بن أوس قال قال رسول الله صلى الله عليه وسلم الله رسول বলছেন إن الله حرم على الأرض أن تأكل أجساد الأنبياء فنبي الله حي يرزق। আল্লাহ পাক জমিনের জন্য, মাটির জন্য হারাম করে দিয়েছে কিয়ামত পর্যন্ত মাটির কোলে, মাটির তলে নবীগণের দেহ মুবারক আমানত রাখা থাকবে, তাদের দেহ মুবারক মাটি খেতে পারবে না। নবীগণের দেহ মাটি খেতে পারবে না, খাওয়া তো দূরের কথা, নবীগণের কাফনে তিল পরিমাণ, চুল পরিমাণ কিয়ামত পর্যন্ত, দাগ পর্যন্ত লাগবে না। কোন উর্দু কবি বলেছেন, জমি মাইলি नहीं होती, zaman मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। তো প্রত্যেক ওদের যে আকীদা, জঘন্য আকীদা, যেগুলো শোনালাম আপনাদেরকে, ওরা বলেছে, বইয়ের মধ্যে লিখেছে। একটা কথা বলেই বিদায় নিচ্ছি। দেখি বাবা বইটা, ওই ওদের সবচেয়ে পুরাতন বই, এই বইটা হচ্ছে ফারাজিদের, লামাঝাবিদের, আহলে হাদিসদের
এই ওদের নাম যে কত, এক এক এলাকাতে এক একটা নাম। তো গায়ের মুকাল্লিদ এদের জানের জান, প্রাণের প্রাণ হচ্ছে এই বই ফিকহ মুহাম্মাদি। এই বইটা আহলে হাদিসদের সম্পর্কে সমস্ত আলেম জানেন, থিওরিক্যাল, কিন্তু আমি একটু প্র্যাকটিক্যাল বেশি জানি। আপনারা হয়তো জানেন না, আমার পুরো বংশ, আমার পুরো খানদান সব আহলে হাদিসের লোক। জঙ্গিপুর থেকে লালগোলা বা লালবাগ আসতে গেলে ওই গ্রামটা পার হয়ে আসতে হয়, সেটা হচ্ছে কৃষ্ণশাল, চাঁদপুর। ওখানে আমাদের বাড়ি ছিল। আলহামদুলিল্লাহ আমি ওই বংশের ছেলে, এই জন্য তাদের যে কীর্তিকলাপ আমি ভালো করে জানি, আমার দেখা আছে। এই বইটার মধ্যে তারা কি লিখছে শুনেন। এই বইটা প্রথম খণ্ড প্রথম पृष्ठा लिखे अल्लाह ताला का हजारा हजार शुक्र है कि जिसने हमको महज अपने फजल करम से हनफी, शाफी, मालिकी, हम्बली मजहब की तकलीद से बचाया। नाउजुबिल्लाह बोले। ওরা চারটা মাযহাবের বাইরে, ওরা চারটা মাযহাবের মধ্যে কোন মাযহাবকে মানে না। এরপরে লিখছে মাঝখানে জুমলা মোতারেজা হিসাবে যে जिसमें एक जहां फंसा है और बामौजब आयत कुरान इत्तखजू अहबारहुम और रुहबानहुम और हदीस से आदि बिन हातिम के मुखालिफ हुक्म खुदा और रसूल और किसी का हुक्म मानना शिर्क है। वो बोलছে আল্লাহ এবং রসুলের কথা ছাড়া পৃথিবীর কারো কথা শোনা এটা শিরক, কুফরি। অর্থাৎ বকলমে পৃথিবীর চারটা মাযহাবের অনুসারীদেরকে ওরা কাফের বলেছে, ওরা মুশরিক বলেছে। অনেক লোকে বলে যে আমরা নাকি ওদেরকে কাফের বলেছি, এ কথা ভুল। ওরা হানাফিদেরকে কাফির বলেছে, ওরা হাম্বলীদেরকে কাফির বলেছে, মালিকিদেরকে কাফির বলেছে, ওরা শাফিদেরকে কাফির বলেছে। আর বুখারী শরীফে লেখা আছে কেউ যদি কোন মুসলমানকে কাফির বলে আর ওই লোকটা যদি কাফির না হয় তো সে নিজেই কাফির হয়ে যাবে। এই জন্য তারা কাফির এবং মুরতাদ হয়ে গেছে। আমার হাতে দুই একটা প্রশ্ন দিয়েছেন। আজকের জালসার যিনি সভাপতি, সভা পরিচালক মুফতি জুবায়ের হোসেন মুজাদ্দেদি, যিনি গোটা পশ্চিমবঙ্গের সুবহানাল্লাহ আহলে সুন্নাত জামাতের সিংহ, যার গর্জনে ৭২টা বাতিল এবং বেদাতি ফিরকার সুবহানাল্লাহ জমিনে ভূমিকম্প কায়েম হয়ে গেছে। প্রশ্ন আছে দেওবন্দির সঙ্গে বিবাহ করা যাবে কি? প্রথম প্রশ্ন, না। যারা আকীদাগতভাবে প্রকৃত দেওবন্দি তাদের সাথে সুন্নি ছেলে মেয়েদের বিবাহ দেওয়া যাবে না, যাবে না, যাবে না, নাজায়েজ হবে, হারাম হবে যদি বিয়ে দেয়। দুই, শিয়াদের সঙ্গে বিবাহ করা কি নাজায়েজ এবং হারাম? যে সমস্ত শিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, হযরত উমর ফারুককে গালি দেয়, হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, জালিম বলে, এরা হচ্ছে জাহান্নামের কুত্তা বলা হয়েছে। এদের সাথেও ছেলে মেয়ের বিবাহ দেওয়া যাবে না। ফারাজি ওয়াহাবিদের পিছে নামাজ পড়া কি? ফারাজি, ওয়াহাবি, দেওবন্দি, তাবলিগি, জামাত ইসলামী, কাদিয়ানি, শিয়া, লামাযহাবি, গায়র মুকাল্লিদ, এ তথাকথিত আহলে হাদিস, এদের মৌলবীদের পিছনে সুন্নি জামাতের মুসলমানদের নামাজ পড়া হারাম এবং কঠিন হারাম। হালাল মনে করে, নেকি মনে করে যদি কেউ পড়ে মসলা জানার পরে, তাহলে
তার বিবিও তালাক হওয়ার সম্ভাবনা আছে। সাবধান, ওদের পেছনে, মৌলবীদের পেছনে নামাজ পড়া যাবে না। কাফের ও মুশরিকের চলাফেরা করা হবে কিনা, তাদের সাথে চলাফেরা, ধর্মীয় আচরণ নিষেধ। দুনিয়াবি কাজ কাম করতেই পারেন, একসঙ্গে চাকরি করছে, নো প্রবলেম। দুনিয়াবি যে কাজ কাম চলাফেরা সেগুলো করা যাবে, ধর্মীয় ভাবে চলাফেরা করা যাবে না। মিজানুর রহমান, মুমতাজুল ইসলাম, জাকির নায়েক, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অজু অবস্থাতে এদের নাম নেওয়া উচিত নয়। আপনারা লিখেছেন, নাম নিলাম, বিশ্বাস করেন এরা এত জঘন্য কথা বলেছে, এত নবীর বেয়াদবি করেছে। বিশ্বাস করুন, অখণ্ড ভারতে আল্লাহর ওলিগণ ইসলাম প্রচার করেছে। এই ফারাজিরা, আহলে হাদিসের মৌলবীরা, লোকেরা এত জঘন্য কথা বলেছে। এই সাগরদিঘিতে উলাডাঙ্গার পাশে একটা হানফি গ্রামের লোককে ওই ফারাজিরা বলেছে যে তোদের পীরের মাথার উপরে চড়ে তার মুখে মুতে দিব। নাউজুবিল্লাহ বলেন। ওই ঘরে কোন রুচিতে বেটি দেন, কোন রুচিতে তাদের বেটি আনেন? অতএব জিজ্ঞাসা, এদের বলেছে যে এদের কি বলেছে এরা, রাহুল ব্রাদার। এখন পর্যন্ত কোন মুসলমানের নাম রাহুল ব্রাদার আমি শুনিনি। আমি তো প্রশ্ন হচ্ছে শ্রোতাদের উপরে, যে যারা ওদেরকে দাওয়াত দেয় এই রাহুল ব্রাদারকে, তারপরে সে ডাব চোর, চিটার ইয়াসিনকে, তারপরে ওই মুমতাজুল জাহিলকে, এটা শ্রোতাদের রুচির উপরে জিজ্ঞাসা চিহ্ন যে কি বলে। আর আয়াত পড়তে জানে না, হাদিস পড়তে জানে না, এরাকে ডাকে শুধু সুন্নিদের বদনাম করে বলে। শোনো, যেদিন সুন্নি সৈনিকের পাল্লায় পড়বে সেদিন টের পাবে। এদের বক্তব্য শোনা হারাম, এদেরকে জালসা দাওয়াত দেওয়া হারাম। এদের বক্তব্য সব মোবাইল থেকে ডিলিট করে দেন, একটাও রাখবেন না। যতক্ষণ বক্তব্য শুনবেন গুনাহ হবে। ইমানের জন্য করোনা ভাইরাসের মতো ইমান নষ্ট হয়ে যাবে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি না নূরের তৈরি? তিনি নূর নবী, তিনি হচ্ছেন নবী নূর এবং নবী বাশার। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে আল্লাহ পাক নবীকে বাশারও বানিয়েছেন, নূরও বানিয়েছেন। আমরা হচ্ছে খাকি বাশার, মাটির মানুষ, আর নবী হচ্ছেন নূরি বাশার, নূরের মানুষ। এর জন্য আমাদের দেহের ছায়া আছে, প্রিয় নবীর ছায়া ছিল না। আমাদের শরীর খুজলাই চিরনি দিয়ে বা নখ দিয়ে তো কাদা মাটি মাটি দাগ হবে, ধুলো ধুলো দাগ হবে। আর প্রিয় নবী যখন শরীর মুবারক খুজলাতেন তখন বিদ্যুৎ চমকিত, নূর চমকিত। তিনি হচ্ছে নূরের মানুষ, আমরা মাটির মানুষ। উত্তর দেওয়া হয়ে গেছে। আসলে সমস্ত আচ্ছা, আসসালামু আলাইকুম ওলামা ইকরাম মুফতিয়ানে দ্বীন এর কাছে বিনতির সঙ্গে একটি প্রশ্ন রইল। এই প্রশ্ন উত্তর আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অস্তে শরীয়তের দৃষ্টিতে উত্তর দিবেন বলে আশা রাখছি। যদি কোন ব্যক্তি নিজেকে আলেম বলে দাবি করে, স্টেজে স্টেজে জালসা করে, অথচ সে আলেম নয়, এ ধরনের ব্যক্তির উপরে শরীয়তের হুকুম কি হবে এবং এ ব্যক্তির ওয়াজ নসিহত শোনা যাবে কিনা, এবং যে মাওলানা মুফতি এ ধরনের ব্যক্তিকে মাওলানা বলে তার উপরে শরীয়তের হুকুম কি হবে? যাই হোক, আমরা বুঝতে পেরেছি মাশাআল্লাহ, মাওলানা কোন ডিগ্রির নাম নয়, মনে রাখতে হবে। এখানে যোগ্য বিজ্ঞ ওলামা ইকরাম রয়েছেন, আমার বন্ধুবর রয়েছেন মুজাহিদে আহলে সুন্নাত, আরো অনেক ওলামা ইকরাম রয়েছেন। মাওলানা কোন ডিগ্রির নাম নয়, এটা একটা সাম্মানিক শব্দ। এজন্য বারেলী শরীফে মাদ্রাসার ছাত্রদেরকেও জনগণ, জনসাধারণ মাওলানা বলে। আরে মাওলানি ধরো,
এ মৌলানা হট যাও, অর্থাৎ ইসলামী পোশাক, টুপি, পাঞ্জাবি, পায়জামা, দাড়ি দেখলে ওরা মৌলানা বলে তালবিলকে, মাদ্রাসা ছাত্রদেরকে। অতএব যদি ইসলামিক কালচারের মধ্যে থাকে, হাফেজ হয়, কারি হয়, তারপরে তো মাদ্রাসা ছাত্র হয়, কিন্তু ইসলাম কালচার করেছে, তাকে যদি জনগণ সম্মানার্থে মৌলভী সাহেব বলে, মাওলানা সাহেব বলে সম্মানার্থে, তাহলে সম্মানার্থে বলা যাবে, এতে কোনো অসুবিধা নাই, এতে কোনো অসুবিধা নাই। এবার হলো তার বক্তব্য রাখা। আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম ইশক ও মোহাব্বত, কম বেশি ১৫০০ কিতাবের লেখক, জগৎ বিখ্যাত সাধক, ইসলামী গবেষক ইমাম আহমদ রেজা খান আলাইহির রহমা রিজওয়ান বলেছেন, গায়রে আলিম কো ওয়াজ कहना হারাম হ্যায়। যিনি প্রকৃত আলিম নন তার বক্তব্য রাখা জায়েজ নয়। তো এর ব্যাখ্যায় ফুকাহায়ে কেরাম বলেছেন, যদি কেউ ওলামাদের পরামর্শ নিয়ে, ওলামাদের সোহবতে থেকে, সংস্পর্শে থেকে দীর্ঘদিন কিতাবপত্র স্টাডি করে কোন তালিবে ইলম বক্তব্য রাখে আর ওলামায়ে কেরাম স্বীকৃতি দেন, যেমন আমাদের গাড়িঘাট মাদ্রাসাতে আছেন আলহাজ মাস্টার শফিকুল ইসলাম সাহেব, ওলামায়ে কেরাম স্বীকৃতি দিয়েছেন, উনি ভুল বলেন না, উনি হ্যাবিটেড হয়ে গেছেন দীর্ঘদিন বক্তব্য রেখে, আসাতেজাদের কাছে শিখে, ওলামায়ে কেরামের কাছে শিখে, সোহবত আফতা হয়ে ওলামায়ে কেরাম যদি অনুমতি দিয়ে থাকেন, তাহলে এরকম ব্যক্তিরা ওয়াজ করার অনুমতি আছে। তবে তাকে ভুল কথা বললে হবে না, ভুল বললে তাকে উদ্র করতে হবে, ওকে তওবা করে নিতে হবে। যাই হোক, আমি অনেকক্ষণ সময় নিয়ে নিলাম। আমার আজকের বক্তব্য যেটা উদ্দেশ্য, যে আমি আহলে হাদিসদের, মৌলবীদের বলা আর তাদের বইয়ে লেখা জঘন্য জঘন্য যে ধারণা, তাদের মতবাদ, তাদের আকীদা, তাদের আমল দেখাতে পারি হাজার হাজার। কাজেই সাবধান থাকবেন, আর যাই করুন না কেন কেউ আহলে হাদিস যেন হয়ে না যান। আল্লাহ পাক আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে কায়েম দায়েম রাখেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।